বেরিয়ে পড়েছি নেপালের উদ্দেশ্যে বন্ধুদের সাথে। 35 বছরের পুরনো স্কুলের বন্ধু। হঠাৎ করেই প্রোগ্রাম করলাম। তো আমার একটা বান্ধবী আছে পম্পি, ওর বরের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস। তো ওরা নেপাল যাচ্ছে, তখন ওরাও বলাতে তখন পম্পি বলল আমার নেপাল ঘোরা। তা আমরা আবার সবাই বন্ধুরা প্ল্যান করলাম 4 জন মিলে নেপাল যাব। তখন পম্পি বলল তাহলে তো আমারও যেতে হয়, কারণ তোদের সাথে তো আমিও মজা করব। তো যাই হোক, খুব মজা করে বেরিয়ে পড়লাম। হাওড়া থেকে ট্রেন ধরলাম রক্সোলের উদ্দেশ্যে। তো বন্ধুরা তো ওখানে গিয়ে খুবই মজা করেছি, যেন মনে হয় স্কুল জীবনে ফিরে গেছি। আবার ওখানে খুনসুটিও করছি, ওর পিছনে লাগছি, গান বাজনা করছি। তো সবাই সবার পিছনে লাগা তো আছেই, যেটা হয়। আবার আড়ালে এ নিলেও আমি করছি, ও নিলাম ও করছে। আবার যখন দেখা হচ্ছে, এই তুই এটা করেছিস, তুই কী করে জানলি, ওই তো ও বললো। এরকম একটা ব্যাপার। সাংঘাতিক খারাপ অবস্থা, একদম ব্যাটারি নেই, তাও করছি। খেওয়া লেক আর লেকের এই যে পাহাড়, আর ওই পাহাড়ের ওপরে জুম তো করছি। এই যে পাহাড়ের ওপরে একটা ছোট্ট মন্দির, মানে ওটা হচ্ছে শান্তিস্তূপ, পিস প্যাগোডা। মানে অদ্ভুত সুন্দর, চারিপাশে পাহাড় আর মাঝখান দিয়ে লেক। সবাই এমনি বোটিং করছে, আমরা একটা এরকম ঢাকা সুন্দর বোট পেয়েছি, সেটাই যাচ্ছি। চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা, খেওয়া লেক, অসম্ভব সুন্দর। উল্টো দিকে এই মন্দিরটায় যাচ্ছি, মানে একদম লেকের মাঝখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটায় যাচ্ছি। মানে দারুণ দারুণ এইসব জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না, চোখ দিয়ে উপভোগ করতে হয়, প্রাণ ভরে দেখতে হয়। দারুণ। ও পাহাড়টা কি! আচ্ছা, আমরা পোখরা লেকে ঘুরলাম, মানে খেওয়া লেকটাকেই পোখরা লেকও বলে। তো ওই পোখরা লেকের মাঝখানে তো একটা দুর্গা মন্দির আছে, ভীষণ সুন্দর। তা সন্ধ্যে 6টার সময় এই আরতিটা শুরু হয়। এই আরতিটা ঠিক দুর্গা মন্দিরের দিকে মুখ করে পাড়ে এই আরতিটা হয়, সবাই চেয়ার পেতে বসার জায়গা করা থাকে। হে কি বা মৃদু ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাই তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় পিকো কি বা কুঞ্জে কুঞ্জে পিকো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গায় কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায় ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাই ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু बाय पंछी बनूं उड़ती फिरूं मस्ती गगन में आज उड़ती गगन में पंछी बनूं उड़ती फिरूं मस्ती गगन में हमारे तो वालों
এবার চলে আসলাম হচ্ছে গুপ্তেশ্বর মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা পার্ক মতো আছে। ওই পার্কের ভিতরে খানিকটা ঘুরেই একদম পার্কের শেষ প্রান্তে একটা এরকম ঝর্ণা মতো আছে, মানে নিচ থেকে সেই নদীর মতো দেখতে লাগে, উপর থেকে ঝর্ণাটা এসে পড়ে, মানে খুব আওয়াজ আর দেখতেও ভালো লাগে, মানে খুব স্পিডে আর কি ঝর্ণাটা পড়ে, দারুণ লেগেছে আর কি। তো এইটাও খুব ভালো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই গুপ্তেশ্বর মন্দিরের দিকে। এরপরে আপনাদের দেখাবো আমি গুপ্তেশ্বর মন্দিরটা, এমনি লেকটা ঘুরছি, এটাও খুব ভালো, মোটামুটি খারাপ লাগেনি। সুন্দর সেই নদীটা একদম নিচ দিয়ে, খুব নিচ দিয়ে আর কি নদীটা বয়ে যাচ্ছে, আর অদ্ভুতভাবে উপরে একটা চ্যানেল মতো করা আছে, ওইখান দিয়ে জল গিয়ে একটা ছোট্ট মতো মন্দির আছে, ওই জলটা এবং আস্তে 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 ড্রেনিং মতো করে মানে গিয়ে আবার ওই নদীতে নিচ্ছে, মানে এটা আমি ঠিক না দেখলে বোঝা যাবে না জিনিসটা কেমন একটা প্রসেসিং করা আছে। তা দেখতে ভালো লাগছে। তো কিছু কিছু জিনিস যেগুলো দেখে উপভোগ করা যায় সামনাসামনি, অতটা হয়তো মানে ফটোতেও ভালো আসে না বা বললেও বোঝানো যায় না, অনেক নিচে, মানে অনেকটা নিচে দেখায়, মানে জুম করেও ক্যামেরায় আসতে, মানে যেহেতু ফোনের ক্যামেরা সব হতে, তাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। সাংঘাতিক, এটা অনেক নিচে, আমি জুম করে দিয়েছি, এটা অনেক নিচে। আর এই যে জলটা এরকমভাবে এরা প্রসেস করে উপরে আসছে, এসে ওই পাশ দিয়ে কীভাবে কী একটা প্রসেস, এই যে ফলসটা, একটা ফলস, গুপ্তেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। গুপ্তেশ্বর মন্দির, এই সিঁড়ি দিয়ে নামছি, এটা হচ্ছে গুহার মধ্যে মন্দির। তো এখানে প্রায় 300-400 সিঁড়ি আছে, তাই না বেশিও হতে পারে আবার কম হতে পারে, তো মনে তাই হচ্ছে। এই জায়গাটা ভীষণ স্যাঁতসেঁতে, মিঠু এইটা কিন্তু পুরো জল। মন্দিরে প্রবেশ করছি, তুই ধীরে ধীরে আয়। টোটালটাই ভেজা, রে বাবা মিঠু, সাংঘাতিক খাড়া সিঁড়ি। হ্যাঁ, পুরোটাই কেভ, নিচে টোটালটাই কেভ, আর এই সিঁড়িগুলোই কেভ কেটে। ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি না। এরা অনেক মেনটেন, দেখেছিস কোথাও কোনো নোংরা নেই। এই যদি হতো তুই দেখতিস এখানে পানের পিক ফেলে ঠিক আছে। আমরা এখন এসেছি বিন্দবাসিনী টেম্পলে। তো এই সাইড ভিউটা দেখাচ্ছি, দেখি এই বিন্দবাসিনী টেম্পল, এটা এসেছি, এটা হচ্ছে নেপালের পোখরায়, পোখরার সাইড সিনে আমরা এসেছি। বিন্দবাসিনী টেম্পল একদম চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, পূর্ব ভিউ, জাস্ট চোখ দিয়ে শান্তি হচ্ছে, কিন্তু ক্যামেরা তুলে এত শান্তি পাচ্ছি না, তো তাও তুলছি। ভীষণ সুন্দর। তো বাইরের থেকে আমি দেখাচ্ছি, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই মনে হচ্ছে। এই হচ্ছে, আমি মন্দিরের ভিউটা বাইরে থেকে দেখিয়ে দিই।
আচ্ছা, নেপালিতে অ্যানাউন্স হচ্ছে, বোঝা যাচ্ছে যে হ্যাঁ অনুরোধ করি সা বলছে পিকচার না। এই হচ্ছে পুরো টেম্পলটা দেখাচ্ছি। এক জায়গায় অনেকগুলো মন্দির আছে। এই একটা, চারিদিক দিয়ে পাহাড়, সুন্দর দেখিয়ে দিলাম। তা দেখে মন্দিরে প্রবেশ করব। নেপালের মনোকামনা দেবী কেবল কারে উঠতে হবে সাংঘাতিক উঁচুতে। তো এই হচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই জুম করলাম, যাব এখন। তার আগে নিচ থেকে এটা তুললাম। প্রকৃতির কোলে আমি শুয়ে আছি, একদম প্রকৃতির কোলে। এই নদী বয়ে যায়, আর এই আমি চাঁদে শুয়ে আছি।